বাওয়ালে বক্তব্য দিব, কথা বলবো এটা কিন্তু না। কেননা আমার গ্রামে আমি যতটুকু, আমার বাইকনারা আছে, স্যার আছে, মানে যারা আছেন সামনে সবাই তো আমার চিনেন, আত্মীয় স্বজনে বেশি। আমার বাড়িতে যে সময়টা না দিচ্ছে, আমার গ্রামে যে সময়টা না দিচ্ছি তার চেয়ে বেশি এইখানে এই বাওয়াল দিচ্ছে। হইল কারণ 450-432-34টার উপরে গ্রাম। আমার মনে হয় এটা 3 মাস ধরে ঘুরতেছি, 2.5 মাস ধরে, বুঝছো মামু, আমার মনে হয় না অর্ধেকও ঘুরতে পারছি। তো এই পরিবর্তনটার জন্য একটা দিন কষ্ট করতে হবে। আর আমার যারা আত্মীয় স্বজন আপনারা এই এলাকার আছেন, দয়া কইরা একটু বাড়িতে বাড়িতে গিয়া, যারা বাড়িতে সব জায়গায় যাইতে হইব না, যারা না জানে, কানে আওয়াজটা যায় নাই যে আমার মার্কা কাপ-পিরিচ মার্কা, বিপ্লবে কাপ-পিরিচ মার্কা দাঁড়িয়েছে, এই আওয়াজটা একটু কষ্ট করে আমার হইয়া দিয়া দিতে হইব যে আমার সম্মান আগে, তোমাদের সম্মান, আপনাদের সম্মান। এই এলাকা থেকে যদি আমি একটা ভোট কম পাই, 2টা ভোট ছুটে যায়, তাহলে ওইখান থেকে কেন আমি কালকে 4টা জায়গায় নোট করছি, 4টা জায়গায়, সুবাড্ডা 3 জায়গায়, করের গাঁও, বাস্তা, এতেগুড়িয়া মানে আবদুল্লাপুরের সাথে পড়ছে করের গাঁও, এরপরে হচ্ছে তোমার বিবু ভাইয়ের এলাকা, এটার নাম হচ্ছে দলেশ্বর। 4টা জায়গায় আমাদের লোকজন এমনও হয়েছে, এক মহিলাদের আটকায় মানে পোস্টার লাগাইছে, কেন এটার জন্য আটকায় ফেলানো হয়েছে, আমার পোস্টার লাগানো হইতে। তারপরে ওইখানে আমি পুলিশ পাঠাইছি, পুলিশ এটা ঠিক করছে। ঠিক করার পরে সন্ধ্যার সব পুলিশ টুলিশ গেছে, সন্ধ্যার পরে আবার ক্লাবে নেওয়া হয়েছে, ক্লাবে ওর জামাইরে নেওয়া হয়েছে, ওদের বাচ্চা আছে, ক্লাবে নিয়ে বলছে তো বিপ্লবের পোস্টার লাগাইতে পারবে না, নির্বাচন করতে পারবে না। ওইখান থেকে 2 প্রতিনিধি এসে বাসায় বউরে থ্রেট করছে, যদি কালকাতে তাহলে তোর জামাইরে মারা ফেলাম, তোর বাচ্চাদের মারা। এইভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে, নির্বাচনে যে সিলমারি নেব এই ধরনের ভয়ভীতি দেখানো হচ্ছে। অতএব আমার গ্রাম, আমি কি বলুম যে আমার সিলমারিরা দেবো, বলুম না, যে নির্বাচন হোক, সুষ্ঠু হোক, যে পায়। তাহলে আমি যদি আমার গ্রামে, আমার এই বাওয়ালে বলতে পারি নির্বাচন সুষ্ঠু হোক, যে পাইছে, তাহলে ওনার তো উচিত। কিন্তু ওইখানে কিন্তু আমার পোস্টার লাগাইতে দেয় না, তাহলে কষ্টটা কি ভিতরে লাগে না? আমি কি এলাকার সন্তান না? আমি কি আপনাদের আত্মীয় না? তাহলে আপনার সন্তানের পোস্টারটা ওইখানে লাগাইতে গেলে 4 জায়গায় একদিন বাধা দেওয়া হয়েছে এবং মাইরা ফলানোর হুমকি দেওয়া হয়েছে। তাইলে আমরা তো কোনো দিন, আমি তো আসলে আরও যাইতেছি, রিস্কাটা দেখে সাইনের স্টিকার হয়ে রয়েছে, ছুটে যেতেছে, আমি তা বাদে একদিন লাগিয়ে এটা ভিডিও ভাইরাল হয়েছে। তাহলে আমরা যদি আচরণ এমন করতে পারি ওই এলাকার মানুষের জন্য, তাহলে ওনাদের আচরণটা তো সেই রকমই হওয়া উচিত। 3 বার উপজেলা চেয়ারম্যান হয়েছে, অনেক হয়েছে, তা আমাদের এখানে সারা জীবন আমরা খালি গোলামি কারুম। আমরা যদি উপযুক্ত হই তাহলে আমাদের দেওয়া উচিত না? তাহলে 10 জন মানুষ যদি আপনাদের আত্মীয় স্বজন, আপনাদের লোক আমি এটা ভালো বলে, তাহলে ওরা যদি ভোট দিতে চায়, ওই ভোটটাকে থামাই দেওয়া হচ্ছে। তাহলে আমরা তো ওনাদের ভোটটা থামাইতেছি না। আমাদের এলাকার অনেকেই তো করে, ওইটা করে না, তা আমরা তো কেউ বলতেছি না এই করবা না, কিন্তু ওইখানে তো মানে মানুষজন পাগলের মতো হয়ে রয়েছে ভোট দেওয়ার জন্য। কিন্তু কিছু সন্তান যে আত্মীয় স্বজন নাম একদম, ওর ভাইও কালকে বা দড়িগাঁও, আমার ক্লাবের পোস্টারের কাছে যে পোস্টার বাইরে লাগাইছে, দড়িগাঁওয়ের এক মেম্বারে কইছে যে আমি ওইখানে গিয়ে বাইরে হয়েছে ক্লাবেরতে, কই জানি গেছে, কই পোস্টারগুলো ছিঁড়া হয়েছে। তো ওইখানে তো একটা গ্যাঞ্জাম হইতো, ওই ভালো তো ভালো ছিল না। এই জিনিসগুলো পোস্টারকে যদি সহ্য করা না হয়, তাহলে আমাকে সহ্য করবে, তাহলে আমরা সহ্য করি কীভাবে? আমাদের নাকের উপরে গাড়ি চালায়, যে আমাদের জায়গা জমি ব্যবসা বাণিজ্য করে, আমরা তো কেউ কিছু বলি না। অতএব আমি সন্তান হিসেবে একটা অনুরোধ, ভোটের দিন যেন ভোটটা এবং ভোটের আগে মানুষের কাছে আপনারা একটু যাবেন, গেলে আমার যেন ভোটটা আমার এখানে কষ্ট না হয়। আত্মীয় স্বজন আমি জোর অনুরোধ করে বলছি যে আমার আত্মীয় স্বজন, আবার বলছি, ভোটটা চাওয়া এবং ভোটটা দেওয়া দুটোটাই করতে হবে। এবং এইখানে যারা থাকবেন, এই যে স্যার সহ যারা আছেন, আপনার যারা আত্মীয় স্বজন, যে ভোটটা কিন্তু কেউ মারতে দেওয়া যাবে না। অনেকে অনেক কিছু দেখে, ভয়ভীতি দেখাইব, পুলিশ তো এই দেশের, পুলিশ তো আমার সাথেই কথা বলছে, একটা ভোট কেউ মারতে দিব না, কিন্তু চোর যেন চুরি না করতে পারে, মারটা আবার ছাড়া যাবে না। তাহলে খালি পাইলে হয়তো বা দুষ্টামি করতে পারে। এই এলাকা থেকে যেন কেউ না যায়, আমি এটা অনুরোধ জানাচ্ছি। আমার বাপ নাই, চাচা নাই, সবাই জানেন, আপনারা আমার সব আত্মীয় স্বজন। এই কাজটা ইন্ততে পক্ষে একদিনের জন্য সজাগ থাকতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিকড়কে জানিতে রে বন্ধু, খোলো আপন জানালা। শিকড়কে জানিতে রে বন্ধু।